হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম দার্জিলিংয়ের দুটি অফবিট জায়গা লামাহাটা এবং তাকদা। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব দার্জিলিংয়ের সবথেকে সুন্দর বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটির নাম হলো ডালি মনেস্ট্রি। এবং শেয়ার গাড়িতে করে আপনারা কিভাবে এই ডালি মনেস্ট্রি পৌঁছাতে পারবেন সেটাও দেখাবো, তাই স্কিপ না করে দেখতে থাকুন। শেয়ার গাড়ি করে ডালি মনেস্ট্রি পৌঁছানোর জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে চকবাজার। এই চকবাজারে আপনারা দার্জিলিংয়ের বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি পেয়ে যাবেন এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা গাড়ির স্ট্যান্ড আছে। ডালি মনেস্ট্রি যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ডালি স্ট্যান্ডে। দার্জিলিংয়ে যারা ঘুরতে আসেন তারা বেশিরভাগ মানুষই ম্যালের কাছাকাছি কোনো হোটেলে থাকেন, তাই ডালি স্ট্যান্ড যাওয়ার জন্য যে রাস্তাটি দিয়ে আপনারা গ্লেনারিস এবং কেভেন্ডার্সের দিকে যাচ্ছেন সেই রাস্তাটি ধরেই সোজা হাঁটতে থাকবেন। এরপর কেভেন্ডার্সের পাশ দিয়ে যে রাস্তাটি সোজা নিচের দিকে নেমে যাচ্ছে সেই রাস্তাটি দিয়ে আপনারা সোজা হাঁটবেন। এরপর এই জায়গাটিতে পৌঁছেই একটুখানি এগোলেই আপনারা দেখতে পাবেন বাঁ হাতে একটি রেস্টুরেন্ট আছে, যেটির নাম হলো পদ্মা রেস্টুরেন্ট। এবার এই পদ্মা রেস্টুরেন্টের পাশ দিয়ে রাস্তাটি ধরেই আপনারা মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে থাকবেন। এরপর মার্কেটের মধ্যে দিয়ে 5-7 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন চকবাজারের মেন রাস্তাটিতে। সেখান থেকে একটু বাঁদিকে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ডালি স্ট্যান্ড। আপনারা যদি দার্জিলিং থেকে শীতের পোশাকের মার্কেটিং করতে চান তাহলে এই মার্কেটটিতে খুব সস্তায় পেয়ে যাবেন। কিছুক্ষণ হাঁটার পরেই এখন আমরা পৌঁছে গেছি ডালি স্ট্যান্ডে। এখানে ডালি স্ট্যান্ড বলে লেখাও আছে, আপনারা দেখতে পেয়ে যাবেন। এই স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 15 টাকা পার হেড। শেয়ার গাড়িটি আপনাদের ডালি মনেস্ট্রির একটু আগে নামিয়ে দেবে। সেখান থেকে আপনাদেরকে 2 মিনিট মতো হাঁটতে হবে ডালি মনেস্ট্রি অবধি। এখন আমরা পৌঁছে গেছি একদম ডালি মনেস্ট্রির মেন গেটের সামনে। এই মনেস্ট্রিটি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 4:30 অবধি এবং সোমবার দিন এই মনেস্ট্রিটি বন্ধ থাকে। গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পেয়ে যাবেন ডালি মনেস্ট্রির টিকিট কাউন্টার এবং টিকিটের মূল্য পার হেড 20 টাকা করে। এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠলেই এবার আমরা পৌঁছে যাব ডালি মনেস্ট্রিতে। এই ডালি মনেস্ট্রিটি তৈরি হয়েছিল 1971 সালে এবং এই ডালি মনেস্ট্রিটিকে ডালি গুম্পে বা ডালি গোম্পাও বলা হয়ে থাকে। এই ডালি মনেস্ট্রিতে ড্রুকপা বা ড্রুকচে সম্প্রদায়ের বুদ্ধিস্ট সন্ন্যাসীরা বসবাস করে থাকেন। এখন আমরা পৌঁছে গেছি ডালি মনেস্ট্রির একদম মূল মন্দিরটির সামনে। এখানে ইংরেজিতে মেন টেম্পল লেখাও আছে, আপনারা দেখতে পেয়ে যাবেন। এটি হলো ডালি মনেস্ট্রির মূল মন্দিরটি, যেখানে ভগবান বুদ্ধের মূর্তি আছে। বলা বাহুল্য এই ডালি মনেস্ট্রির আশেপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। এই ডালি মনেস্ট্রির বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা আরও বেশি সুন্দর। এখানে আপনারা ভগবান বুদ্ধের মূর্তি ছাড়াও বৌদ্ধ ধর্মের বিভিন্ন নিদর্শন দেখতে পেয়ে যাবেন। মূল মন্দিরটির বাইরেও ভগবান বুদ্ধের আরেকটি মূর্তি আছে, এটিও অবশ্যই দেখে নেবেন।
মূল মন্দিরটি দেখার পরে অবশ্যই আপনারা ডালি মনেস্ট্রির মিউজিয়ামটি দেখে নেবেন। এই ডালি মনেস্ট্রিতে ঢোকার সময় যে টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কাটবেন তার একদম সামনেই আছে এই মিউজিয়ামটি। এখানে একটি ক্যাফেও আছে, এখানেও চাইলে আপনারা একটু সময় কাটিয়ে নিতে পারবেন। অবশ্য আমরা যখন গেছিলাম এই ক্যাফেটি বন্ধ ছিল। এই মিউজিয়ামটির মধ্যেও আপনারা বৌদ্ধ ধর্মের প্রচুর নিদর্শন দেখতে পেয়ে যাবেন এবং এই মিউজিয়ামটির মধ্যে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।